আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা আল বুরুজ। বুরুজ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে the stars or constellation। এই সূরা মোট 22টা আয়াত নিয়ে গঠিত, কিন্তু আমাদের আলোচ্য আয়াতগুলো হচ্ছে 11 থেকে 22 শেষের দিক থেকে। তবে আমরা জানবো এর নামকরণ, নাজিলের সময়কাল, আলোচ্য বিষয় কি, এগুলো সম্পর্কে। প্রথমে নামকরণ হচ্ছে সূরার প্রথম আয়াতের আল বুরুজ শব্দটিকে সূরার নাম হিসেবে নেওয়া হয়েছে। বুরুজ শব্দটি বুরুজুন শব্দের বহুবচন। বুরুজুন অর্থ উঁচু ইমারত, the building or high construction, বা সুরক্ষিত দুর্গ, এটার অর্থ। তবে বুরুজ হলো এই বুরুজুন শব্দের বহুবচন। নাজিলের সময়কাল হলো মক্কায় নাজিল হয়েছে সূরাটা। মক্কার মুশরিকরা যখন মুমিনদের উপর নির্যাতন করে তাদেরকে ইসলাম থেকে ফেরানোর চেষ্টা করছিল, এমন অবস্থায় সূরা বুরুজ নাজিল হয়। আলোচ্য বিষয় অবিশ্বাসী বা মুশরিকদের জুলুমের মোকাবেলায় মুমিনদেরকে দ্বীনের উপর দৃঢ় ও অবিচল থাকার কথা বলা হয়েছে। যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মুমিনদের উপর নির্যাতন নেমে এসেছে at the very beginning of the Makkah life of our Prophet sallallahu alaihi wasallam. The time was very hard for spreading Islam, for spreading the light of Islam. So only because they believed in Allah subhanahu wa ta'ala. তো যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মুমিনদের উপর নির্যাতন নেমে এসেছে, সেই আল্লাহ অসীম ক্ষমতাবান, আসমান জমিন পৃথিবী ও বিশ্ববিখ্যাত সবখানে তার একক কর্তৃত্ব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অবিশ্বাসী বা অমান্যকারী সত্য থেকে দূরে সত্য মিটানোর ব্যর্থ চেষ্টায় যারা রত, সত্য মানার কারণে যারা বিশ্বাসীদের জীবন যন্ত্রণাদায়ক করে তুলেছে, ওই সমস্ত ব্যক্তিগণ যারা অবিশ্বাসী, সত্য থেকে দূরে, তাদের অপকর্মের শাস্তি তিনি অবশ্যই দেবেন। এই কথা এই সূরাতে নাজিল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের জন্য রয়েছে জাহান্নাম, ক্লিয়ার কাট কথা, কোনো বক্রতা নেই। অপরদিকে মুমিনরা চিরদিনের জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে থাকবে এবং প্রকৃত সফলতা এটাই। The very purpose of the object of life on earth is to achieve that goal, is to achieve that felicity, is to achieve that success, that Allah is going to forgive us and give us permission to enter into Jannah. That's going to be the biggest success of getting this human life on earth. কাফিরদের বা সত্য গোপনকারী যারা বা সত্য অমান্যকারী যারা, তাদের জেনে রাখা উচিত তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। They think that whatever they are doing, they can get away from that evil activities of theirs. That's not the case. They are going to become, definitely. ফিরআউন ও তামুদ জাতির বাহিনীও বাঁচতে পারেনি। দুটো বাহিনীর এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ আল্লাহর পাকড়াও বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কাফিরদের প্রতি যেমন কঠোর, মুমিনদের জন্য তেমন ক্ষমাপ্রবণ ও প্রেমময়। তাদের আরো জানা উচিত এ কোরআন অপরিবর্তনীয়। এর প্রতি শব্দ লাউহে মাহফুজে অর্থাৎ সংরক্ষিত ফলকে লেখা হয়েছে। এতে কোনো প্রকার কম বেশি করার ক্ষমতা কার নেই। এর প্রচার প্রসার রোধ করবার কেউ নেই। অতএব তাদের প্রতি কোরআনকে মিথ্যা বলার ব্যর্থ চেষ্টা না করে, তাদের উচিত কোরআনকে মিথ্যা বলার চেষ্টা না করে কোরআনের বিধান অনুসারে আদেশ নিষেধ মেনে জীবন গড়ে নেওয়া। এ হচ্ছে মূলত এর বিষয়বস্তু। এখন আমরা টেক্সটটা শুনি।
আল্লাহ রাব্বুল আলামিনের চয়ন করা শব্দ, কোরআনে কারীমের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এ বিশ্ব দেখিয়ে যিনি সৃষ্টি করেছেন, যিনি চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, যিনি আমাদেরকে সবকিছু প্রোভাইড করে যাচ্ছেন, না চাইতে জীবন না চাইতে দিয়েছেন, সেই রব্বুল আলামিন এই কোরআনের প্রতিটি শব্দ চয়ন করেছেন, বিন্যাস করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুওয়াল মুবদি ওয়া yu'ীদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, ফাআলুন লিমা يريد। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। সর্বার্থ হলো যারা বিশ্বাসী হয়েছে ও ভালো কাজ করেছে, they believe in Allah subhanahu wa ta'ala and they act according to their belief। যারা ঘোষণা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা বিশ্বাস আনে এবং সেই বিশ্বাস অনুযায়ী তাদের কর্মের মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতিফলন দেখায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য কি রয়েছে? তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত, নদী প্রবাহমান, ওয়াটারফ্রন্ট হাউস আমাদের সবার পছন্দ। জানালা খুলবো, পানির প্রবাহমানতা দেখবো, হ্যাঁ, পানির উপর দিয়ে বাতাস বয়ে আসবে, এই ধরনের বাড়ি ঘর আমাদের সবার পছন্দ। আল্লাহ জানেন আমরা কি পছন্দ করি, সেরকম আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর ওটাই বড় সফলতা। নিঃসন্দেহে তোমার প্রভুর পাকড়াও বড় শক্ত। তুমি ঈমান আনলে, ভালো কাজ করলে তোমার পুরস্কার এই হবে, আর যদি তুমি অস্বীকার করে এটা থেকে এড়িয়ে যেতে চাও তাহলে এই কথা মনে রাখবা যে আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর প্রতিশোধ প্রবণতা বড় শক্ত। তিনি অস্তিত্ব দেন, আবার সৃষ্টি করেন। তিনি এই জীবনে অস্তিত্ব দান করে আমাদেরকে পাঠিয়েছেন। মৃত্যুর পরে সেই দিনে আবারও তিনি জীবিত করতে সক্ষম এবং করবেন। এবং তিনি ক্ষমাকারী ও প্রেমময়, গৌরবময় আরশের অধিপতি, নিজের ইচ্ছা বাস্তবায়নকারী। তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেনাদলের সংবাদ পৌঁছেছে? কারা সেই সেনাদল? ফেরাউন ও সামুদের। ফেরাউনের সেনাদল শক্তিশালী ছিল বলে মনে করতো তারা, সামুদ্রাও শক্তিশালী ছিল বলে মনে করতো তারা। তাদের খবর কি আছে? তাদের পরিণতি কি হয়েছে? অথচ তবু অমান্যকারীরা মিথ্যাচারে মেতে আছে, অথচ আল্লাহ তাদের অগোচরে তাদেরকে ঘিরে রেখেছেন। এত বরং মর্যাদাপূর্ণ কোরআন অক্ষয় ফলকে খোদিত। এটা হচ্ছে সর্বার্থ ছিল। এরপর আমরা এই সূরার ভিতরে কিছু কিছু শব্দের টুকরো টুকরো ব্যাখ্যা নিয়ে এসেছি, যেটা সূরাটা বুঝতে আমাদেরকে আরো সুবিধা এনে দেবে। Allah বলছে যে গফুর ওয়াল গফুরুল ওয়াদুদ। Allah subhanahu wa ta'ala has described two of his attributes, দুইটা quality here. একটা হচ্ছে গফুর আর হচ্ছে ওয়াদুদ। আমরা অনেক সময় মানুষের নাম দেখি যে আব্দুল ওয়াদুদ, নাম দেখি না, ওয়াদুদ। ওয়াদুদ আল্লাহর নামের বৈশিষ্ট্য, গুণ আল্লাহ। ওয়াহুয়াল গফুর, তিনি ক্ষমাকারী। তিনি অর্থাৎ আল্লাহ ক্ষমাশীল। কারণ কোন ব্যক্তি অপরাধ করলে বা অপরাধ হয়ে গেলে, কোন ব্যক্তি যদি অপরাধ করে ফেলে, তার যদি ভুল হয়, সে যদি অনুতপ্ত হয়ে তার কাছে তওবা করে, তখন তিনি তা ক্ষমা করে দেন। কন্ডিশন ইজ দ্যাট পারসন হ্যাজ টু রিপেন্ট, অনুতপ্ত হতে হবে। গুনাহ করার পরে অহংকার করবে না, যে গুনাহ করে ফেলছে, দ্যাটস হোয়াট ডাজন্ট ম্যাটার। এই ধরনের অ্যারোগ্যান্স, এই ধরনের উদ্ধত মানসিকতা সেই ব্যক্তি পোষণ করে না, বরং নরম হয় এবং নিজের গুনাহের জন্য লজ্জিত হয় এবং
সর্বান্তকরণে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বাসনা রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। Whatever time it is, until before the time of death. মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আমাদের জন্য। আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে অত্যন্ত ছোট ধারণা করি, যে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কত বড় ক্ষমাশীল সেটাকে আমরা ধারণা রাখি। মানুষের জন্য, মানুষের ক্ষেত্রে অপরাধ হয়েই যাবে, এভাবেই মানুষের সৃষ্টি। কিন্তু সেই ব্যক্তি তার কাছে প্রিয় যে বারবার অপরাধ করা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চায়, বারবার তওবা করে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয়। আর সেই ব্যক্তি তার রহমতে প্রবেশ করে। নট অনলি দ্যাট, আল্লাহ শুধু ক্ষমা করে বসে থাকেন না, ওই বান্দাটাকে আল্লাহ ক্ষমা করে তার রহমতে প্রবেশ করিয়ে নেন, তার রহমতের চাদরে ঘিরে রাখেন তাকে, তার রহমত লাভ করতে সেই ব্যক্তি সক্ষম হয়। এই জন্য তিনি ক্ষমাশীল। আর অদূত শব্দের অর্থ গভীর প্রেমময়, জাস্ট নট প্রেমময়, গভীর ভাবে প্রেমময়, অত্যন্ত ডিপলি বিলাভেড আল্লাহ রাব্বুল আলামিন। কারণ তিনি নিজের সৃষ্টির সঙ্গে শত্রুতা পোষণ করেন না। আমরা দেখি এই বিশ্বজাহান একটা কবিতার মতো সুন্দর, যথানিয়মে সূর্য উঠছে, সূর্য চলে যাচ্ছে, রাত আসছে, তারকারাজি উঁকি দিচ্ছে আকাশে, পূর্ণিমার চাঁদ জোছনা বেরিয়ে দিচ্ছে। এই যে প্রকৃতির এই যে সুন্দর মনোরম দৃশ্য, এটা কি কখনো প্রমাণ করে যে এই বিশ্বজাহানের স্রষ্টা একজন হঠকারী, অন্যায়কারী? অবশ্যই সেটা প্রমাণ করে না। এই বিশ্বজাহানের স্রষ্টা একজন প্রেমময়, তার সৃষ্টি, কারণ তিনি তার সৃষ্টির সঙ্গে শত্রুতা পোষণ করেন না। অনর্থক শাস্তি দেয়া অথবা অযথা প্রতিশোধ নেওয়া আল্লাহর কাজ না, আল্লাহর কাজ নয়। কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যে তোমরা যদি আল্লাহর অনুগত হও, আল্লাহর কথা মেনে চলো, আল্লাহর কি কাজ তোমাদেরকে শাস্তি দেওয়া? তার সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবাসেন, শুধু অবাধ্য আচরণের কারণে তিনি বান্দাকে শাস্তি দেন, অবাধ্যতার জন্য। এরপরে আরেকটা শব্দ আছে, যুল আরশিল মাজিদ। তিনি হচ্ছেন গৌরবময় আরশের অধিপতি। আরশের অধিপতি সম্মানিত, আরেকভাবে বলা যায় তিনি আরশের মালিক, তিনি মহামর্যাদাবান। দেখুন আরশের মর্যাদা মাহাত্ম্য এ কারণে যে সেটা আল্লাহর রহমান গুণের বিশেষ জ্যোতি, বিশেষ তাজাল্লি ও জ্যোতিপাতের জন্য নির্দিষ্ট কেন্দ্রস্থল, আল্লাহর বরত্বের কেন্দ্রস্থল, তার তাজাল্লি, তার শক্তিময়তার কেন্দ্রস্থল, দ্য সেন্টার অফ হিজ পাওয়ার। তার সম্মানিত হওয়ার অর্থ হচ্ছে যে তিনি সত্তাগত ও গুণগত দিক থেকে মহান এবং সবচেয়ে বড়। তার অস্তিত্ব অবশ্যম্ভাবী ও নিত্য, অলওয়েজ, সদা বিরাজমান। তিনি নিত্য উপস্থিত, যিনি স্বয়ংভূ, যিনি অবশ্যম্ভাবীভাবে নিত্য এবং অলওয়েজ হাইয়ুল কাইয়ুম। তার সম্মানিত না হওয়ার কোনো কারণ থাকতে পারে? এই জন্য the respect only belongs to Allah subhanahu wa ta'ala. সূরা ফাতিহা আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। That's all. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাজেই তার শক্তি ও প্রজ্ঞা পূর্ণাঙ্গ। আমাদের we have limited knowledge given by Allah subhanahu wa ta'ala. আমাদের জ্ঞান কখনো পূর্ণাঙ্গ নয়, আমাদের জীবন ভুলে ভরা। জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ নয়। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞান এবং প্রজ্ঞা, অভিজ্ঞতা পূর্ণাঙ্গ। কাজে তার প্রতি আল্লাহর প্রতি অসম্মান আচরণ করার ব্যর্থ চেষ্টা কেউ যদি করে, বা এমন মনোভাব ও অপমান দেখে আমাদের পরিচয় আবার বলতে পারে। কাজে তার প্রতি অথবা আল্লাহর প্রতি অসম্মান আচরণ করার ব্যর্থ চেষ্টা হীন মনোভাব ও অপমান ডেকে আনার পরিচয়। যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি সর্বাবস্থায় আমাদেরকে দেখছেন, যিনি সর্বাবস্থায় আমাদেরকে শুনছেন,
যিনি চিরঞ্জীব, 24/7 যার সামনে আমরা উপস্থিত, তার প্রতি বিরোধিতা করে, তার বদনাম করে, তাকে তার অবদ্ধতা করে আমরা কি পার পেয়ে যেতে পারবো? পক্ষান্তরে এটা আমাদের নিজেদের জীবনেই অপমান, অপদস্থ, শাস্তি ডেকে আনার নাম। আর একটা অর্থ হচ্ছে ফাআলুল লিমা উরিদ। এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে আছে। অর্থ হচ্ছে নিজের ইচ্ছা বাস্তবায়নকারী। আর একটা অর্থ হচ্ছে তিনি যা চান তাই করেন। আর একটা হচ্ছে তিনি যা ইচ্ছা তাই করেন। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় এই দুনিয়া জীবনে বলে থাকি এটা আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা তাই করি। আমরা মানবিক ভাষায় এই কথাটা বলি এবং অনেক সময় এটার নেগেটিভিটি চলে আসে যে আপনি যা ইচ্ছা তাই করবেন, আমরা বলি এটা কথা। This is not the case with Allah subhanahu wa ta'ala. We have to understand it going to a very deep core meaning of it. কি সেটা? অর্থাৎ তাকে, আল্লাহকে ঠেকানোর ক্ষমতা কারণ নেই। ফার্স্ট অফ অল তিনি জব্বার, যার সাথে জোর চলে না, জোর করে কেউ তার আগে যেতে পারে না, অসম্ভব। অলমাইটি, সর্বময় ক্ষমতা, সর্বময় কর্তৃত্ব যার হাতে, তার সাথে টক্কর দিয়ে কেউ পার পাবে। তাহলে আল্লাহকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই এবং কারোর কাছে তার জবাবদিহি বা কৈফিয়ত করতে হয় না। He is not bound to give excuse to anyone. জবাবদিহি করার ক্ষেত্রে তিনি আবদ্ধ নন। তার কাজের সিদ্ধান্তে বাধা দেওয়ার কোন শক্তি এই নিখিল জাহানের কারণে, কারণ তিনি একক ও একমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক। এগেন দেখো, তিনি স্রষ্টা, তিনি চিরঞ্জীব, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞানের অধিকারী এবং ন্যায় বিচারক। তিনি কারো প্রতি অন্যায় করেন না। তিনি স্রষ্টা, তিনি স্বয়ংভূ, সবকিছুর একমাত্র পালনকারী। রাতে হচ্ছে সবকিছু, আমরা যা কিছু দেখছি, বীজ বনে আসি, খেতে একটু পানি দিয়ে সার ছিটিয়ে চলে আসে, আমরা ঘুমিয়ে থাকি। রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরতে সেই বীজ থেকে চারা গজিয়ে সবুজ সমারোহে ভরে ওঠে সারা মাঠ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ক্রিয়েশন। আমরা গাছের চারাটা লাগাই আমাদের ব্যাকইয়ার্ডে, দেখি দিনে দিনে সেই চারাটা বড় হচ্ছে, একদিন ফল ঝুলিয়ে যেন গাছটা আমাদেরকে ডাকছে, come to me, get the fruits from me. Who is making this? Allah subhanahu wa ta'ala. So, এই সম্পর্কে একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা এসেছে এই আয়াতের আলোকে। ফাআলুল লিমা উরিদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে মৃত্যুর আগে জিজ্ঞেস করা হয়েছিল, he was in his deathbed. তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন ডাক্তার কি আপনাকে দেখেছেন বা চিকিৎসা করেছেন? উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। জানতে চাওয়া হলো ডাক্তার কি বলেছেন? তখন তিনি বললেন, ডাক্তার বলেছেন যে ফাআলুল লিমা উরিদ, আমি যা চাই তাই করি। অর্থাৎ তিনি তার শেষ নিঃশ্বাস ফেলবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের 100 বছর, 150 বছরের জিন্দেগিও যদি হয়, we have to face the last moment of our life. কোন ডাক্তারের কাজ হবে না ভাইজান, বলেন আমার। যত বড় উন্নত চিকিৎসার জন্য আমরা যেখানে যাই না কেন, when আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এসে যাবে, তখন সেই সিদ্ধান্তের উপরে সমর্পণ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। কোরআনের ব্যাপারে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি
যে ফি লাউহে মাহফুজ, লৌহে মাহফুজ। আমার মনে হয় এমন কোনো মুসলমান নাই যে লৌহে মাহফুজের কথা শুনে নেয়। We know it all. Everybody knows it. অক্ষয় ফলকে খোদিত কোরআন। Let us not take the Quran lightly. This is the only little words from Allah. এটা সংরক্ষিত ফলকে লেখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। অন্য কাউকে ইলাহ বানানো যায়, অন্য কারো কাছে প্রার্থনা করা যায়, এমন কেউ নেই, এমন কিছু নেই এই বিশ্ববিদ্যালয়ে। তার দিন অর্থাৎ তার জীবন চলার পথ হল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, জীবন ব্যবস্থা হল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল, তার বার্তাবাহক, তার সংবাদবাহক, প্রেরিত নবী। যে ব্যক্তি একটুখানি আমরা বেশি মনোযোগ দিই এই অংশটাতে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস প্রতিষ্ঠিত করে, শুধু বিশ্বাস করে না, the person who has the belief in a firm way, that firmly believe in Allah, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস প্রতিষ্ঠিত করে, তার ওয়াদা সত্য বলে জানে, আল্লাহ যে ওয়াদা করেছেন, he believes in his heart or her heart that that's true, এবং তার রাসূলকে মানে, অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে, রাসূলের পদাঙ্ক দেখে, রাসূলের প্রত্যেকটা জীবনের প্রতিটি পদক্ষেপ কোথায় পড়েছে, তিনি কেমন করে মানুষের সাথে কথা বলতেন, না এসে কখনো মানুষের সাথে কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে দেখে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছেন, এবং অন্য ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত না সরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত সরিয়ে দেননি। অতি সূক্ষ্ম জিনিস, কিন্তু তারপরও দেখেন, যাতে ওই ব্যক্তি মনে না করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে আমার হাতে হাত রাখার জন্য আরোদের পছন্দ করছেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের হাতটা সরিয়ে নিতেন না। আগে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তৃপ্ত না হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করে, ততক্ষণ পর্যন্ত তিনি তার হাতটা এভাবে ধরে রাখতেন, রেখে দিতেন। এমন এমন মানুষ, ভদ্রতম। আমরা সেই নবীর অনুসারী। এরপরে একটা হাদিস আপনাদের সামনে বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই এই হাদিস থেকে একটা শিক্ষা নেব। লাউহে মাহফুজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে সাদা মুক্তা দিয়ে তৈরি করেছেন। মুক্তা সাদা। আমরা দেখি যে আমাদের মা বোনেরা মুক্তোর মালা করেন বা মুক্ত দিয়ে গহনা তৈরি করেন বা কিছু, অত্যন্ত মূল্যবান এবং আকর্ষণীয়, দেখতেও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদা মুক্ত দিয়ে লাউহে মাহফুজকে সৃষ্টি করেছেন। এর বিশালতা আমরা কল্পনা করতে পারবো না, এত বিশাল লাউহে মাহফুজ। তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি। ইয়াকুত এটা একটা kind of stone, I guess. তার পাতা লাল ইয়াকুতের তৈরি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এসেছে এই কথাগুলো। এবং তার কলম নূর, নূর তার কলম, আলো। তার হাতের লেখা নূর, আলো। আল্লাহ তাআলা নিজেই প্রতিদিন 360 বার তা পরিদর্শন করেন। আমরা যদি মনে করি যে আমাদের উপরে কোনো পরিদর্শক নেই, আমাদেরকে কেউ দেখছে না, অত্যন্ত ভুল ধারণা। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছু প্রোভাইড করছেন, তিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছেন ক্লোজলি। তিনি নিজে প্রতিদিন 360 বার তা পরিদর্শন করেন। তিনি সৃষ্টি করেন, every day new things are going to be created. অর্থাৎ he is busy creating new things. জীবিকা দেন, সৃষ্টি করার পরে জীবিকা দেন,
কোন বনে কোথায় কোন মরুভূমির ভেতরে কোন প্রাণী মানুষের অলক্ষ্যে জন্মগ্রহণ করেছে, তার ছানাটা কি খাবে, তার খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যের ব্যবস্থা করেছে। মানুষের অলক্ষ্যে কোন বনে, অ্যামাজন বনের গভীরে কোন ছোট্ট পাখিরা অথবা যে কোনো প্রাণীরা আছে, তাদের শাবক কি খাবে সেটার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তিনি জীবিকা দেন, জীবন দেন, মৃত্যু দেন, সম্মান দান করেন এবং অসম্মান দান করেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন। রব্বুল আলামিন মানুষের সম্মান যেমন দান করেন তার ইচ্ছা অনুসারে, তেমন মানুষের আমাদের কর্মের জন্য আমরা অসম্মানের ভাগী করি, সেটা আমাদের কর্মের কারণে। সুতরাং মানুষ মানুষকে চাইলেও সম্মান দিতে পারে না, মানুষ মানুষকে চাইলেও অসম্মান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মানের মালিক। আমরা এই দুনিয়ার জীবনে অনেক ক্ষেত্রে হয়তো হতে পারে মনের অজান্তে সংকীর্ণতার কারণে অন্যকে ছোট করে দেখবার, হেয় করবার মেন্টালিটি অনেক সময় চলে আসতেও পারে সমাজের মধ্যে, ইনক্লুডিং মাইসেলফ। কিন্তু একটা জিনিস আমরা ক্লিয়ার করে নেই প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আজকে যে সম্মান যার প্রাপ্য আল্লাহ যার জন্য নির্ধারণ করেছেন সে সম্মানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মেটানোর জন্য কি চেষ্টা করেনি এখন পর্যন্ত মোস্ট অফ দ্য মিডিয়া এগেইনস্ট ইসলামোফোবিয়ায় আক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অপমান করার চেষ্টা করছে তার নামের উজ্জ্বলতা তত ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নাম, আমি তোমার সম্মান, আমি তোমার উল্লেখ বুলন্দ করেছি, উচ্চকিত করেছি। সেটা অক্ষরে অক্ষরে আমরা টের পেয়ে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা মিটিয়ে দিতে চায় তাদের নাম মিটে যায়। আজকে আবু জাহেলরা কোথায়, তাদের বংশধররা কোথায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার বংশের অভাব নেই। যাই হোক, অবশেষের দিকে একটা সময় কি বেশি নিয়ে ফেলছি? না, ঠিক আছে, সর্বোচ্চ এখানকার ডিস্টেন্স আছে যার হয়তো 40 মিনিট এখান থেকে। না, ঠিক আছে, আরেকটু বেশি যাই হোক, এত বেশি নেই। লাউহিল মাহফুজ, ফি লাউহিল মাহফুজ। ওকে, সংরক্ষিত ফলক কি যেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন মাজিদ এমন ফলকে লেখা যা খুব সুরক্ষিত। দুনিয়াবী জীবনে আমরা দেখি কাগজে, দুনিয়াবী জীবনে আমরা দেখি অসংখ্য হাফেজের হৃদয়ে কোরআন খোদিত, কিন্তু the main text, মূল কপি, the mother book, আল্লাহ রাসূলুল্লাহ আমাদের কাছে আছে। কোরআন মাজিদ এমন ফলকে লেখা যা খুব সুরক্ষিত। সেখানে জিন, মানুষ তো দূরের কথা, শয়তান বা অন্য কোনো কেউ তার নিকটেও পৌঁছতে পারে না। তাই কার পক্ষে এতে পরিবর্তন করা সম্ভব না। এর কোনো অংশ মুছে ফেলা বা বাতিল করাও কার দ্বারা সম্ভব না। এটা এমন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, এজন্য এটাকে বলা হয়েছে লাউহে মাহফুজ। প্রিয় ভাই বোনেরা, এখন এই সূরাটার এই অংশ থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা হচ্ছে ঈমানদার বা সৎকর্মশীলদের জন্য জান্নাতের নিয়ামত, সুখময়তর উপকরণ প্রস্তুত করে রাখা হয়েছে। অনেক সময় মানুষ উপহাস করে, বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে। প্রিয় ভাই বোনেরা, যখন জান্নাতের নিয়ামত তাদের কাছে বর্ণনা করা হয়, তারা তাচ্ছিল্য করে নানাভাবে। আমরা পরিচিত তাদের সেই তাচ্ছিল্যের ধরন, জান্নাতে ও কাছে জান্নাতের জন্য খুব ব্যস্ত, এই ধরনের বাঁকা কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দুনিয়াবী জীবনে যদি কেউ ভালো কাজ করে এবং তার যদি পুরস্কারের পদ্ধতি থাকে, তাহলে আমরা কি সেটাকে ছোট চোখে দেখি?
আমরা তো সেটা প্রশংসিতভাবে দেখি। স্কুলে নানা প্রতিযোগিতার জন্য, স্কুলে ভালো ফল করার জন্য স্কুলে পুরস্কৃত করে শিক্ষকেরা, সেটাকে আমরা ছোট চোখে দেখি, আমরা প্রশংসা করি সেটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে ভালোভাবে চললে আমাদের পুরস্কারের ঘোষণা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবেন তার শান অনুযায়ী। মানুষ আমরা পুরস্কার দিই আমাদের স্ট্যাটাস অনুযায়ী, আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী। আল্লাহর ক্ষমতা অসীম, আল্লাহর উদারতা অসীম, সেই অনুযায়ী তিনি আমাদেরকে পুরস্কার দেন। জান্নাতের নিয়ামতের কথা এইভাবে বর্ণনা করা হয়েছে। এজন্য এটাকে সর্বান্তকরণে বিশ্বাস করে আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য আমাদের আকাঙ্ক্ষা করা উচিত। প্রিয় ভাই বোনেরা, পরজীবনে যেটা প্রকৃত এবং চিরস্থায়ী জীবন, সেই জীবনে জান্নাত লাভ করতে পারা সর্বোচ্চ সফলতা। সূরা ইমরানের 185 নম্বর আয়াতের শেষ দিকে বা ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রেখে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, সেই সফলতার মাপকাঠি কয়েকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। The person who is saved from the hellfire and permitted to enter into Jannah, that's the success, that's the felicity of human life. দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা পাবে না। প্রথমবার তিনি সৃষ্টি করেছেন, সুতরাং আবার সৃষ্টিতে ফিরিয়ে আনা তার জন্য কঠিন নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি অত্যন্ত ক্ষমাশীল, আর তার সৃষ্টিকে অত্যন্ত ভালোবাসেন তিনি। মুমিনদের কর্তব্য হলো তার পাকড়াওয়ের আশঙ্কা অন্তরে জাগ্রত রেখে জীবন যাপন করা, তবেই তার ক্ষমা ও ভালোবাসা লাভ করা সম্ভব হবে। আমরা যেন ঈমান এনে সৎকর্ম করে নিশ্চিত হয়ে আসি। আমরা যেন এই ভয়টাও রাখি যে আমাদের ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়া প্রস্তুত করেন। এই যে ভয়, এই যেমন ভয় এবং আশা, আল্লাহ বলছেন আমাকে রাখো আশা এবং আশঙ্কা সহকারে। ওই হোপ একদিকে থাকবে, আবার একদিকে ভয় থাকবে, ফিয়ার থাকবে। And this balance makes a person to be in the right path. এই যে ভারসাম্যতা রক্ষা করার যে প্রবণতা, এটাই আমাদেরকে সঠিক পথে রাখতে সহায়তা করে। আরেকটা শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার মর্যাদা হানিকর কোনো অশোভন, আল্লাহ তাআলার মর্যাদা হানিকর কোনো অশোভন ও বিদ্রোহমূলক আচরণ করা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেওয়ার ক্ষমতা কারণে অতীতের বৃহৎ শক্তির অধিকারী ফিরআউন এবং সামুদ বাহিনী যেমন ধ্বংস হয়েছে, তেমনি বর্তমান ভবিষ্যৎ সত্য বিদ্রোহীরাও ধ্বংস হবে। আপাত দৃষ্টিতে তাদেরকে দেখা যায় যে তারা অনেক সাকসেস, তাদের ক্ষমতা স্থায়ী। Actually, that's not the case. We have the example of the army of Pharaoh and Pharaoh. কোরআন মাজিদ সকল মিথ্যাচার, পরিবর্তন তথা সকল প্রকার বিকৃতি থেকে কিয়ামত পর্যন্ত মুক্ত থাকবে। আমরা একটা কথা বলি, শেষের কথা একটু শুনি। কেননা কোরআন সুরক্ষিত তরকে লেখা আছে, আর আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন যে আমরা নাজিল করেছি কোরআন, এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমাদেরই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতটা প্রিয় ভাই বোনেরা, শেষ কথা বলে আর একটু দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে দোয়া পর্বে একটু বিশেষ দোয়া আছে। আমাদের জ্যোতি ভাবি তারা আমাকে হারিয়েছেন কয়েকদিন আগে, সপ্তাহখানেক হলো হয়তো। আমাদের প্রিয় খালাম্মা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন, তার জন্য খাস করে দোয়া। আর আমাদের মোনাবু তার একজন নিকটাত্মীয় আজ সকালে বাংলাদেশে মারা গেছেন নাকি ভাই যে হার্ট অ্যাটাক করে তিনি মৃত্যুবরণ করেছেন। 75 বছর বয়স ছিল তার, ভদ্রলোকে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনসার্টেনিটি অফ আওয়ার লাইফ। আমাদের জীবন অবসানের অনিশ্চয়তার উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে রয়েছে।
একটি কথা আপনাদের সাথে শেয়ার না করে পারি না। ইসলাম কে কিভাবে বোঝে এবং কার ভিতরে আল্লাহ কি জ্ঞান দিয়েছেন, এই জিনিসটাকে ছোট করে দেখবার কোনো উপায় আমাদের নাই। আমরা যেন, ইনক্লুডিং মাইসেলফ, দিস অ্যাডভাইস টু মাইসেলফ ফার্স্ট, যেন এটা মনে না করে আমি সবচেয়ে বেশি জানি। আই এম নট টকিং অ্যাবাউট লাইক meaning of any particular person, but just in general advice to myself and all. এই উদাহরণটা এই জন্য, কারণ আল্লাহ তাআলা কাকে কোন জ্ঞান দিয়েছেন আমরা জানি না, এবং সেই জ্ঞানটা প্রাতিষ্ঠানিক দিকের উপর ভিত্তি করে হয় না। গতবার আমি দেশে গিয়ে আমাদের গ্রামে বসে আছি বাজারে, একজন লোক, সে তাকে আমি কখন স্কুলে যেতে দেখি, সে আমাকে বলছে একটা কথা প্রসঙ্গে যে সাইফুল্লাহ, আমার গ্রামের ভাষায় আমাকে সাইফুল্লাহ, আমার আরেকটা সাইফুল্লাহ, আমি 30 বছর ধরে নানা মৌলানা মৌলবীর ওয়াজ শুনে আসতেছি, শুনে আমি একটা জিনিস বুঝেছি। আমি বললাম কি? ও বললো, আমার সমবয়সী জন্য ওই ভাবে বলছি, ও বলল যে যদি তুমি দুনিয়ায় আটকাও তাহলে তুমি আখিরাতে আটকায় যাও। এই কথা শুনে ভাই আমার চোখ বড় বড় হয়েছে। What a simple way of expressing the very purpose of this life. বলছে যে তুমি যদি দুনিয়ায় আটকায় যাও তাহলে তুমি আখিরাতে আটকায় যাও। অর্থাৎ if we are stuck only for the purpose of this life on earth, we are going to be stuck in the earth. আমরা যদি আমরা যদি দুনিয়ার জীবন নিয়েই আটকে থাকি, এর থেকে যদি বের হতে না পারি, তাহলে আখিরাতের জীবনে আমাদের আটকানোর সম্ভাবনা আছে। তাই সেজন্য আমরা দুনিয়াকে যেন দুনিয়াকে যতটুকু না হলেই নয়, ততটুকু হওয়ার পরে আখিরাত কি হতে পারে। আর একটা কথা, যেটা জীবন প্রাপ্তির আগে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা ছিল, আমাদের কি কোনো ধারণা ছিল যে আমাদের অস্তিত্ব এমন হবে? জি না। মানব জীবন আমরা পাবো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অস্তিত্বের ঐশ্বর্যে ধন্য করেছেন। স্রষ্টার কথা, বাণী, নির্দেশ, আদেশ যেন আমরা ভুলে না যাই। কোন নির্জন কোণে আমাদের মনে এসেছে কি যিনি আমাদেরকে বানালেন তার সঙ্গে একদিন দাঁড়াতে হবে, সরাসরি তিনি কথা বলবেন আমাদের সাথে, ওয়ান টু ওয়ান। কোন ট্রান্সলেটর থাকবে না, কোন তর্জমা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, আমাদের সাথে, এক একজনের সাথে একাকী কথা বলবেন। সেই কয়েক মিনিটের নিঃশ্বাসে স্তব্ধ হয়ে আমাদের শরীর নিথর হয়ে যায়। সময়কাল দেখেন জ্বরের মতো শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। শেষ নিঃশ্বাস আসার আগে আমরা আল্লাহর বাণীকে যেন আঁকড়ে ধরি, কোরআনকে কোরআনের শিক্ষার আলোকে যেন আমরা রাঙিয়ে তুলি আমাদের জীবনকে ইনশাআল্লাহ। এই দেশে নানা ব্যস্ততার মধ্যে আমরা যেন সময় বের করে নিই আল্লাহর পথে সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি এই জীবনে আমাদের এই সমাজে আমাদের কাজ রয়েছে, আমাদের সামাজিকতা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের দাওয়াত আমাদেরকে রক্ষা করতে হয়। দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য সোসাইটি। বাট আমার আন্তরিক আবেদন হচ্ছে আমি সবার যে আমরা জানো এই দুনিয়া জীবনে যতটুকু সময় তাদেরই নয়, বাকিটা সময় আমরা আল্লাহর জন্য ব্যয় করি। আল্লাহর জন্য ব্যয় করা মানে আমাদের নিজেদের জন্য ব্যয় করা। প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ থাকবে, আল্লাহর প্রশংসা না করলেও তিনি আল্লাহই থাকবে। প্রশংসা করলে উপকার হবে শুধু আমাদের, যারা প্রশংসা করে তাদের। জান্নাত প্রাপ্তির পথে যেন আমরা ব্যয় করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আর কোরআনের আলোচনার স্থান আমরা জানি জান্নাতের বাগানে পরিণত হয়, কথা আমরা সবাই জানি। আজকে যে আমরা আপনারা যারা এসেছেন, আমরা যারা এসেছি, নিয়ত করেছি যে আজকে আমরা হালাকাতে যাব, তখন থেকে আমরা জান্নাতের পথে রয়েছি। প্রিয় ভাই বোনেরা,
আমাদের নিয়তি হচ্ছে যে আমরা আজকে সূরা বুরুজের 11 থেকে 22 নম্বর আয়াত আলোচনা হবে, সেই জন্য আমরা যাচ্ছি। আমরা জান্নাতের পথ বেয়ে আমরা জান্নাতের বাগানে এসে হাজির হয়েছি প্রিয় ভাই বোনেরা। এজন্য বেশি বেশি করে আমরা যেন এরকম ভালো একটা আয়োজন করতে পারি, আমিন। আমরা কোরআনের আলোচনার জন্য বসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করবেন তার পথের জন্য এবং আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের জন্য আমাদেরকে কবুল করে নেন, আমিন। সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কোন খালাস